নজর রাখবো পরবর্তী সংবাদে। পেহেলগাঁও হামলার পর থেকে এবং নিরাপত্তা বিষয়টা সব থেকে বেশি মাথায় রাখছে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার, এবং তারই মধ্যে প্রধানমন্ত্রীর বাড়িতেই এবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই নিয়ে অবশ্য চতুর্থবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই বৈঠক নিয়ে কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি, আজকে প্রধানমন্ত্রীর বাড়িতে অর্থাৎ লোকমান্য তিলক যে বাড়ি, যেখানে বাড়ি লোক কল্যাণ মার্গের বাড়িতে, সেই বাড়িতে তিনি বৈঠক করেন এবং ক্যাবিনেট নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে এই বৈঠক হয়। এবং সেই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীরা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অমিত শাহ ছিলেন, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছিলেন, জেপি নাড্ডা ছিলেন এবং অজিত দোভাল ছিলেন। মূলত জানো যে এটা কিন্তু চতুর্থবার বৈঠক করছেন এবং যেহেতু পহেলগাঁওয়ের ঘটনা এবং তার পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সামরিক অভিযান হবে কিনা, এই অর্থাৎ সামরিক অভিযান মানে তোমার যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অভিযান হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে এই বৈঠক আবার ডাকা হয়েছে। যেটা জানো যে গত 3 দিন আগে কিন্তু গতকালও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনি তার নিজের বাসভবনে 3 বাহিনীর প্রধান ছিলেন, সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এবং আরো সমস্ত সেনাবাহিনী পদস্থ অফিসাররা ছিলেন। সেখানে কিন্তু গতকালের বৈঠকের পর প্রধানমন্ত্রী কিন্তু ছাড়পত্র দিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে যে যারাই হামলা চালিয়েছে, পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে সেনা ব্যবস্থা নিতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেনা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা সেনা ঠিক করবে। এরপরই কিন্তু সেনার 3 বাহিনীর প্রধান তারা আলোচনাও করেছেন যে কিভাবে এই রিটালিয়েশন করা হবে। কারণ এর আগে জানো যে যেহেতু এর আগে উড়ির ঘটনার পর এবং বালাকোট হামলা, উড়ির পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল, অর্থাৎ হামলা হয়েছিল, জঙ্গি ক্যাম্পগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল। এইবারে কিভাবে হবে, কারণ প্রচুর জঙ্গি ক্যাম্প রয়েছে পাকিস্তান অকুপাইড যে সমস্ত কাশ্মীরি অঞ্চলে এবং পাকিস্তান দখলকৃত যে পাঞ্জাব প্রভিন্সে রয়েছে এবং পাঞ্জাব সীমান্তে তোমার কাশ্মীর পাকিস্তান সীমান্তের বহু জায়গায় কিন্তু জঙ্গি ক্যাম্প রয়েছে। এইগুলোকে কিভাবে হামলা করানো হবে, সেই বিষয়ে হামলা করা হবে এবং সেগুলো নষ্ট করে যাবে। কারণ এটা কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তারা বারবার চেষ্টা করছে যে অনুপ্রবেশ করিয়ে দিতে এবং তার জন্যই জঙ্গিদের ওখানে লঞ্চিং প্যাড গুলোতে আনা হয়েছে। তাই এই বিষয়ে কি পরবর্তী পদক্ষেপ হবে, চূড়ান্ত কি অ্যাকশন হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজকেও বৈঠকে কিন্তু আলোচনা হয়েছে। কারণ এর আগেই জানো যে প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও বলেছেন যে যারা হামলা করেছে তাদের উপর যেমন তাদের শাস্তি দেওয়া হবে, ঠিক একইভাবে যে পর্দার পিছন থেকে যারা উস্কাচ্ছেন, উস্কানিমূলক এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে। অর্থাৎ এই এবং দেশের কিন্তু বিরোধী দলগুলো তারাও কিন্তু চাইছে যে সরকার একটা কড়া পদক্ষেপ নিক, সামরিক অভিযান হোক জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। কারণ এইভাবে প্রতিনিয়ত কাশ্মীরকে ডিস্টার্ব করা, কাশ্মীরকে অস্থির পরিস্থিতি তৈরি করা, কাশ্মীর এবং পাকিস্তান সীমান্তে একটা উত্তেজনা তৈরি করা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তাই এটাকে বন্ধ করতে এবার কেন্দ্রীয় সরকার তারা একটা সামরিক অভিযান করুক। অর্থাৎ এই সমস্ত বিষয় নেই, কারণ দেশের মানুষও তারা চাইছেন যে এত বড় 26 জন নিরীহ পর্যটককে খুন করা হয়েছে, এরপর ভারতের পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব নয়। যদিও ভারত কিছু রাষ্ট্রিক কূটনৈতিক স্তরে সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তানের সঙ্গে, কিন্তু সবাই চাইছেন, সমস্ত বিরোধী দলগুলো চাইছেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে রিটালিয়েশন দেবে তাতে কিন্তু সমর্থন থাকবে তাদের বিরোধী দলগুলো। অর্থাৎ পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই কিন্তু আজকেও তিনি মন্ত্রী ক্যাবিনেট সংক্রান্ত নিরাপত্তা কমিটির তিনি বৈঠক করেন। সেই বৈঠকের পরই কিন্তু আরো অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার সঙ্গে তো আর্মিকেও ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। আর্মি যেভাবে তারা রিটালিয়েশন করবেন তারাও বৈঠক করছে এবং দেখা যায় পরবর্তী ক্ষেত্রে যে পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলোর বিরুদ্ধে যেখানে চলছে সেগুলোর বিরুদ্ধে ভারতের সেনাবাহিনী কিভাবে অ্যাকশন নেয় এবং তার জন্যই একটা পরিকল্পনা করা হচ্ছে। কারণ এই টেরোরিস্ট এই জঙ্গি ক্যাম্পগুলোকে না ভাঙে এইভাবেই কিন্তু তারা এই উত্তেজনা তৈরি করবে এবং ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে এবং সেই যে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই পদক্ষেপ ঠিক করতেই কিন্তু আজকে এই নিরাপত্তা সংক্রান্ত কমিটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। একেবারে ধন্যবাদ।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ এই নিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়েছে এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি, কারণ পেহেলগাঁও হামলার পর 3 সেনার প্রস্তুতি কেমন ছিল সেই নিয়েও প্রধানমন্ত্রীকে রিপোর্ট জমা দিতে গতদিনও রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি গিয়েছেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এবং এই রিপোর্টের উপর ভিত্তি করেই আগামী দিনে কেন্দ্র বড় পদক্ষেপ নেবে। তবে তারই মধ্যে এই বৈঠক থেকে যে খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে সেই জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য এই মুহূর্তে বিশেষ জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে। এই একাধিক বিষয় আজকে উঠে এসেছে এই আলোচনা থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।